গরম গরম কাটা চামিচ দাও। হেই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আশা করি আপনারা দেশ বিদেশের বাইরে ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে আপনারা দোয়ায় ভালো আছি। প্রথমেই শুরু করছি তাল দেখায়ে। তাল থেকে শুরু করলাম আর কি, যেহেতু তাল পিঠা নিয়ে হবে ভিডিওটি। এবার একটু বেশি দেরি হয়ে গেল ভিডিও আপলোড করার। কারণটা হলো আমি 200 ভিউজ চেয়েছিলাম, কিন্তু আসলে ভিডিওটা দেরি দেওয়ার কারণ হলো আপনারা জানেনই, অবশ্য আমি বলবো, এটা হলো আমাদের গাছের চারা, কলার চারা, আমাদের নিজস্ব গাছের। চুলায় খেয়ে ফেলতেছে, তো কীর্তাম চুলাও জ্বালায়। ওই স্কোরেল বলে, কেউ গিলেডি বলে, এক একজন এক এক বাসায় একরকম বলে। তো এদিকে দেখেন না, অনেকগুলো নারকেল কেটে রাখছে আমাদের হেল্পার, আমাদের কাজের মানুষ। এদিকে এগুলো আমি রস নিয়েছিলাম আর কি, কয়েকটা কমাইছি আর কয়েকটা করবো, যেহেতু বছরে জিনিস নতুন নননের যেহেতু বিয়ে হয়েছে, ওখানে দিবার জন্য এগুলো আয়োজন হচ্ছে আর কি। তো সবাই একটা না একটা কাজে লেগে থাকছে। প্রায় 3 দিন ধরে আমরা প্রস্তুতি নিয়ে যাচ্ছি তাল পিঠে আর মধুবাক। এখানে দেখেন খামিগুলো মেখে রাখছে একদিন আগে, এগুলো বলে মজার জন্য রাখে আর কি। একদিন আগে আমার মাদার ইন ল বলছে, উনি করছে সব। চাউলগুলো মনে হয় আমার যা চুড়াই দিছিল মধুবাতের জন্য, ঝালা চাউল সহ একসঙ্গে করে ফেলছে। আর এদিকে নারকেলগুলো সম্পূর্ণ কাটা হয়েছে, এগুলো জ্বালা চাউল মধুবাতের জন্য। নারকেলগুলো সম্পূর্ণ যেগুলো দেখতেছেন সম্পূর্ণ আমাদের হেল্পারে কাটছে, আমরা হাত লাগাই নাই কেউ। এদিকে আরও আনছে নারকেল, যেহেতু 3 জনে ঘরে দিবে। আমার ননদদেরকে না অল্প করে দেবে, যেহেতু ওদেরকে অলমোস্ট 10-12 বছর ধরে দিচ্ছে, আরও বেশি দিচ্ছে। তো এটা প্রথম, যেহেতু আমার ননদ, ওর এখানে একটু বেশ করে দেবে। দেখতেই পারতেছেন কত বড় বড় ডেকসিতে এগুলো। মনে হয় আমার হেল্পার করে দিছে, ধুয়ে দিছে। আমি একটু অল্প সময় নিয়ে ভিডিও করতেছি, আর আপনারা আশা করি সমান দৃষ্টি দেখবেন। আসলে এদিকে দেখেন আমার হেল্পার আবার রান্না করে মুছতেছে, একদম অবুঝানো আসিল। প্রায় 3 দিন ধরে আমরা প্রস্তুতি নিচ্ছি। প্রথমে 2 দিন ননন, যেটা নতুন বিয়ে হয়েছে ওনার জন্য বানাইছিলাম, দিয়েছি প্রায় অনেকটা দিয়েছি, 15 কেজি মতো মধুবাত ধরেন প্লেটে করে। যেগুলো তালপিঠা দেখতেছেন ওগুলো মানে প্রায় 15টা না 20টা পিস হয়েছিল। আর এটা হলো আমাদের উঠোন বলতে পারেন, বা ব্যাকইয়ার্ডও বলতে পারেন, বাচ্চাদের প্লেগ্রাউন্ডও বলতে পারেন। তো এটা হলো একটু গার্ডেনের মতো, মানে ভিউ আছে, ওগুলো একটু শেয়ার করতেছি আমাদের পুরো উঠোনটা। তো ওইদিকে দেখেন না, খেজুর গাছটা মরে থাকছে, প্রায় 1 বছর হয় নেই, কিনে আনছে। অনেক শখ করে আমার ফাদার ইন ল, অনেক শখের, মানে ওর অভ্যাস আছে, মানে এই চারা ওই চারা লাগাবে, এগুলো ফুলের চারা, মানে গেটে দিয়ে ঢুকতেই। তারপর এটা হলো হাঁসের ঘর আমাদের, আমি আরও একবার আগে ভিডিওতে বলেছিলাম। অবশ্যই সময় করে সবগুলা শেয়ার করবো। আরও ভিতরে অনেক গার্ডেন আছে, এটা জাস্ট একটা ব্যাকইয়ার্ডের পরে আবার গার্ডেনও আছে আমাদের, অনেক বড়। আমার ভয় লাগে এখানে ভিতরে যেতে, তবু একদিন ইনশাল্লাহ সময় পাইলে আপনাদের সঙ্গে শেয়ার করবো। এগুলো হলো পুরাটা টাইলস, আসলে বৃষ্টির কারণে আমাদের দেওয়ালগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এগুলো রিসেন্ট করছে, যে টাইলসগুলো দেরি হচ্ছে না। আমার এদিকে পুকুর আছে, পুকুরের ওই পাশে হাঁস মুরগি আছে, ওদেরকে প্রত্যেক দিন সকালে ছেড়ে দিতে হয় চড়ার জন্য। আবার মাগরিবের টাইম হলে নিজেও ঢুকে যায়, বা আমাদের হেল্পাররা করে ফেলে আর কি। এটা আমাদের একটা ভিউ আর কি। এদিকে আবার আমি ফিরে আসলাম রান্নাঘরে, আবার আরেকটা ডেকসি তুলে দিছে দেখতেছি। মানে আসলে দেরি হয়ে যাচ্ছে, তো এক একজন একটা করলেও দেরি হয়ে যাচ্ছে বেশি তো পরিমাণে, এই জন্য এটা অলমোস্ট হয়ে আসছে, মানে ফুটে আসছে আর কি। এটা মাত্র আবার তুলে দিল ধুয়ে। এখানে কিছু মাইন্ড করবেন না, তাড়াহুড়ার মধ্যে অনেক কিছু মানে এদিকে ওদিকে রেখে দিই, তো কিন্তু নোংরা করে রাখি নেই, জাস্ট আমরা হাইজেনভাবেই সবগুলা ব্যবহার হচ্ছে। তো কিছু মাইন্ড করবেন না, এলোমেলো হয়ে আছে, হচ্ছে বোঝানো। এদিকে অলমোস্ট 2টা ডেকসিতে তালপিঠা নেওয়া হয়েছে। আসলে কারণ হলো গরম নেওয়া যাচ্ছে না, গরম নিলেই ভেঙে যাবে, মানে ভাপে আমার মাদার ইন ল থেকে জানছি আর কি। তো এই জন্য ঠান্ডা করে রাখতেছি। প্রায় অনেকটা বানা হয়েছে, আরও বানাবো।
আর এগুলো জাস্ট আমার ছোটো ননদের জন্যই বানা হয়েছে, আরও অনেকেই আছে। সবগুলো আমি মানে সময় নিয়ে কিছু করতেছি, কিছু করতে পারতেছি না কাজের মাঝে, তো বুঝতেই পারেন আরও বড় বউ। আর হ্যাঁ, আমি আপনাদেরকে বলছি যে ভিডিও দেরি আপলোড করার মানে হলো আপনারা আমার সঙ্গে দেননি, আমার প্রিয় মানুষরা। আসলে আমি যেটা এটার আগে যেটা ভিডিও আপলোড করেছিলাম ওখানে বলছিলাম যে আমার জন্য 200 ভিউজ করে দিবেন, দরকার হলে দুইবার দেখবেন। আমার ভালোবাসার মানুষের কাছে আমি রিকোয়েস্ট করলাম আর কি, ওনাদেরকে বললাম, আপনাদেরকে বললাম। কিন্তু আমি এটার আগে যে ভিডিওটা দিছি 200 হতে পারেনি। ওটার মানে আসলে একটা বলে না, মানে কম হলে ভিউজ বা কোনো একটা জিনিস থেকে মন উঠে গেলে বা খারাপ, মানে যেমন ধরেন আপনি একটা জিনিস বানাইছেন অনেক শখ করে, তো ওটাতে ব্যাড রিভিউ যদি পড়ে, তো এটা আপনার মন অটোমেটিকলি খারাপ হবে, আর বানাতে ইচ্ছা করবে না বা সার্ভ করতে বা কোনো রকম কিছু করতে আর ইচ্ছা করবে না। তেমনি আমার ভিডিও এটাও আমি একটা রিকোয়েস্টে মানে আপনাদের চেয়েছিলাম কিন্তু পাইনি। আর সমস্যা নেই, আমি জোর করে তো আর মানুষের থেকে নেওয়া যাবে না। আসলে সবার কাজে ব্যস্ত এখন, এখন জেনারেশন অনেক ব্যস্ত। এদিকে দেখেন কুশাল আনা হয়েছে। আসলে সুগার ক্যানগুলা কাটতে ইচ্ছা করে না, যে এত বিরক্ত লাগে। মানে বলে না তৈর্যে তাইলে ব্যাগ না হয় বুঝে, তৈর্য না তাইলে কেউ ফিরিও চাইতো না, এই অবস্থা। আর শাশুড়ি মানে আমার মাদার ইন ল কাটলে, শাশুড়ি আম্মু কাটলে তো আমরা খাবো সবাই, যেটা সত্যি বাস্তব। আমার এতই আলস লাগে আমি নিজেও ধরি না। তারপরে এদিকে আমি অল্প করে আমার বড় মেয়ে, যেহেতু তখন মনে হয় পরীক্ষা শেষ হয়েছিল আর কি, দেরি হচ্ছে, তো তালপিঠের সিজনও ছিল, তো ওরা তালপিঠে একটু কম খায়, তো ওর জন্য একটু মোমোস বানিয়ে দিয়েছিলাম। ও মোমোস বেশি পছন্দ করে, মানে ঝাল বিতানগুলো বেশি পছন্দ করে। ওই সঙ্গে ওর জন্য যা ছিল হাতের পাশে ওগুলো দিয়ে বানাই দিছি, এত স্পেশাল করে কিছু বানাইনি, জাস্ট চিকেনটা ফিল আপ করছি। এদিকে দেখেন আমি প্রথমে ঘি দিলাম, তারপরে খামি দেবো। খামির ভিতরে যেটা তালপিঠার খামি আছে ওটার ভিতরে অলরেডি নারকেল আছে, তারপরও আমি উপরে দিচ্ছি। এক হাতে আসলে ভিডিও করা অনেক কষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য আমি পোজ করে দিচ্ছি, এটা কিছু মনে করবেন না। দুই পাশে দুইটা দেখতেছেন, সো দেখতে পাচ্তেছেন তাড়াহুড়া করতেছি। আর এদিকে ভাপের জন্য ভিডিওটাও করতে পারতেছি না, মানে হাতে অনেকটা সময় গরম লেগে যায় না, তো এই জন্য আমি কেন রাগ করে মেলা দিয়ে দিছি। আসলে এরকম করা ভালো না, তখন মানে এতই রাশ ছিল, বিজি ছিলাম, কি বলবো, মানে কিভাবে ভিডিও করব, কিভাবে আপনাদের সঙ্গে মানে সুন্দরভাবে শেয়ার করব। আসলে আমার ক্যামেরাতে লড়াচড়া হয়তো বেশি, তারপরে অনেকে ঝাপসাও বলেছে। আমি যতটুকু পারি ততটুকু আমি চেষ্টা করি, যা স্বাভাবিকভাবে দুই হাতে যা পারি আর কি, এক হাতে ভিডিও এক হাতে এগুলো সামলানোর দিকে। দেখেন 12:30 15 হয়ে গেছে। আমি এখান থেকে 1টা বাজে যাই, তো নিরিবিলি একদম নিঃশব্দ। আর আমার একটা মানে পছন্দের বললে মুভমেন্ট মানে এরকম, মানে আমি শান্তভাবে, মানে আমার এটা একটা মুড সুইংও বলতে পারেন। আল্লাহ জানে কার কীরকম মুড সুইং, আমার বেশিই থাকে। আমি একদম মানে পিসফুলি বা শান্ত জায়গা পছন্দ করি। মানে শান্তভাবে কাজ করলে মাশাআল্লাহ আমি অনেক কাজ করে ফেলতে পারবো। মানে সবাই থাকলে, গ্যাদারিং থাকলে ওইটা আমার হাতে কাজও ওঠে না, আর আমার হেডেকটা বেড়ে যায় চেঁচামেচি। এটা হলো তারপরের দিন সকালে মাশাআল্লাহ। তো মাশাআল্লাহ বলবেন, আমার মেয়ে পিঠা খাচ্ছে, ও দিয়ে প্রথম আমি মানে করতেছি আর কি, টেস্ট করাচ্ছি। কেউ তখন খাইনি, ও একদম সকাল উঠে গেছে, তো দিয়ে বলেন আমাদের চট্টগ্রাম ভাষায় সাত করে, তো এরকম করাচ্ছি। এদিকে আবার অনেকগুলো খাবারও আমাদের ঘরে মাশাআল্লাহ, মানে ভরপুর ফ্যামিলি খাবার খায়। তো সম্পূর্ণ রান্না বান্না করলেও এক একজনের ফেভারিট, মানে যারা যেটা খায় ওটাই যথেষ্টভাবে চেষ্টা করে ভালো করে যাতে থাকতে পারি, দোয়া করবেন, মানে ওদের পছন্দের মতন খাবার সার্ভ করতে পারি। আর এদিকে আমার একটা ছোট্ট বিড়াল আছে, ও সবসময় আমাকে দেখলে চলে আসবে খাবার খুঁজে। তো ইলিশ মাছ কেটে যেগুলো বাঁচছে ছোটোখাটো ওগুলো ওকে দিয়ে দিই। তারপরে এদিকে মাছ টাছ অনেক বাঁচা হয়, তো ওগুলো দিয়ে দিই। এগুলো একদম ছুলে ফেলছি, স্কিন যেটা প্রনের স্কিনটাকে ছুলে এগুলো কুচি করে কেটে ফেলছি। তো ওগুলো আমি এমনি টেম্পোরা বলে যে বাচ্চাদের জন্য টেম্পোরা বানাবো, যেগুলো কুচি করে কাটছে ওগুলো দিয়ে কোনো রেসিপি বানাবো সবজি। তারপর এটা হলো আমার ইনস্টাগ্রাম, যাদের ইনস্টাগ্রাম আছে অবশ্যই ফলো করবেন। আবার অনেকে করেছে, আমি ওটার পেয়েছি মানে
ফলো করার মাধ্যমেই পেয়েছি জানাইছে। তো ইলিশ মাছ দেখে মাশাআল্লাহ অনেক ডিম হয়েছে। এ থেকে রান্নাবান্না অনেক হয়ে যায়, এই জন্য প্রেশার কুকারেও বানাতে হয় অনেকটা সময়। প্রেশার কুকারে অনেক তাড়াহুড়া হয়ে যায় মাশাআল্লাহ, মানে একখান হামুজ জিনিস। আর মাইন্ড করবেন না, আমি অনেকটা সময় চট্টগ্রামের ভাষা বলে, ল্যাঙ্গুয়েজ বলে না, চট্টগ্রামের বাসিন্দা হয়ে চট্টগ্রামের মেয়ে হয়ে একটু হলেও বলতে হয়, না হলে মজা নাই কথায়। আর অনেকে বাইরের ডিস্ট্রিক্টে থাকেন, তো ওদের জন্য একটু সোজা হবে বুঝতে, অনেকে একদম জানে না চট্টগ্রামের ভাষাটা। তো এখানে মানে আমার সঙ্গে বা আমি আপনাদের সঙ্গে বলতে বলতে অথবা বুঝতে পারবেন কয়েকটা চিটাগাংয়ের ভাষা অনেক কঠিন হয়, আমিও তেমন জানি না। আমার আসলে ভালো লাগে যে হিন্দি ইংলিশে বলা ল্যাঙ্গুয়েজ। আমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বলতে গেলে হিন্দি, তারপর সেকেন্ড ইংলিশ। যেহেতু বাইরে ছিলাম আমি অনেক কষ্ট করে শিখছি, যেটা সত্যি। আমার সংসারে 10 বছরে আমি চট্টগ্রামের ভাষা, আঞ্চলিক ভাষা বলেন যে মানে যেতটুকুই বাংলা আপনাদের সঙ্গে বলতেছি ওগুলো শিখতে পারছি। হিন্দিতে বলে না এভাবে, হিন্দিতে অবশ্যই বুঝবেন বলতে না পারলো ভালো করে। कहते हैं अगर किसी चीज़ को दिल से चाहो तो पूरी कायनात उसे तुमसे मिलाने की कोशिश में लग जाती है। থ্যাঙ্কস ফর দি এভরিথিংস। আপনার জন্য আমি এতটুকু আসছি আপনাদের সাপোর্টে। ফিল লাইক দি কুইন অফ দি ওয়ার্ল্ড। থ্যাংক ইউ ভালোবাসার মানুষরা। যাক, মূল ভিডিওতে চলে আসে। যেহেতু আমাদের বাসায় যদিও নন্নসরা আসে, তো ভাজি ভর্তা এগুলো মানে এভারেস্ট মানে চলবে, মানে বেশিরভাগ মানে ভর্তা বলেন শাকসবজি থেকেও মানে আপনার ভর্তাটা দিয়ে মানে মূল অনেক খাবার হয়। তারপরে শুটকি ভর্তা আর ভাজি, তিতকরলা ভাজি, এটা তো মাস্ট লাগে আমার মাদার ইন লর জন্য। মানে একটা না একটা মানে এক জনের জন্য বানাইলে অল্প করে তো বানা যায় না। এটা হলো আমাদের পুকুরের পাঙ্কাশ মাছ, মাশাল্লাহ পুকুরের থেকে ধরছে, দেখেন এখনও নড়াচড়া করতেছে, মানে বেসিনে রাখছে আর কি ধরে। মাশাল্লাহ আমি একটু মানে ওকে মানে গিয়া করতেছি আর কি, গুতাই দিই নড়াচড়া আরও বেশ করে করার জন্য। এগুলো আমার মেয়েদের জন্য আমি চিকেন, ওরা বিকালের নাস্তায় মানে ভিন্ন ধরনের মানে নাস্তা আমি যেটা পারি ওটা বানায় ওদেরকে খাওয়াতে মানে পছন্দ করি, ট্রাই করি যেতটুকু পারি। তো ওরাও পছন্দ করে খেতে এভাবে, এরকম চিকেন বলেন নাগেটস বলেন। তো আমি এটা জাস্ট চিকেনই বানাচ্ছি, চিকেন বানাইছি যে অনেক দেরি হচ্ছে, অল্প অল্প জিনিস দিচ্ছি, এক হাতে ভিডিও করতেছি, এই জন্য মানে মোবাইলটা রেখে মানে পজ করে দিচ্ছি, শেয়ার করতেছি। মূল ঘটনা যেটা দেখতেছেন সবগুলাই যেভাবে আপনারা বানান চিকেন নর্মালি ওইভাবেই বানাচ্ছি। এটা আসলে রান্না বান্নার সময় আমি ম্যারিনেট করে রাখতেছি যাতে এটা মানে ভালো একটা টেক্সচারটা আসে। আবার ভাতগুলো আমি দেরিতে বসাই যেহেতু গরম গরম খেতে পারে। তো ওইদিকে কয়েকটা বাছতেছিলাম, মানে বাচ্চারা আপনার টেস্ট করবে। আসলে দেখতে গেলে লাইফে অনেক কিছুই থাকে, মানে 24 ঘন্টা সবগুলাই শেয়ার করা যায় না, অল্প অল্প যা পারি তা শেয়ার করে আর কি। আর এটা হলো ফ্রাইড রাইসের রেসিপি। আমি আমার মেয়েদের জন্য অনেকটা সময় লাঞ্চ সবার জন্য বানাইলেও ওদের পছন্দের খাবারও বানাই, ওদের কিনা ইচ্ছা করতেছে না মানে ভাত, সাদা ভাত বা কোনো তরকারি দেয় ওরা খাই না, অনেক কষ্ট হয় আমার ভাত খাওয়াতে ওদেরকে, মূল কথা হলো। তো এই জন্য আমি ফ্রাইড রাইস, এটা হলো চিকেন, চিলি চিকেনও বলতে পারেন, আমি চিলি চিকেনের টেক্সচারটা দিছি মানে ওইভাবে করে বানাইছি। তারপরে ভেজিটেবলটা বানাইছি, এদিকে এটা ফ্রাইড রাইস বানাচ্ছি। মূল কথা হলো সবাই থাকলে মানে একটা আনন্দও লাগে কিন্তু কষ্ট মানে প্যারাও গেলে ইয়েন গরো মানে একখান মানে রান্না বান্না বাইরে হয়ে যায়, কোথা থেকে যে বাইর হয়ে যায় আমি নিজেও জানি না। বিশেষ করে আমার মেয়েরাও এখন মানে কি বলবো ডিমান্ড চলতেছে, সবার ইচ্ছে মতন তো বানানোর চেষ্টাটা করি মানে ভালোবাসা পেতে, সাথে মেয়েদেরও একটু মানে খবর রাখি আর কি, ওদেরও মানে কেয়ার করি যাতে এগুলো ভিডিওগুলো। মূল কথা হলো আমি বেশি শেয়ার করি যে আমার মেয়েরা একদিন দেখবে বুঝবে, ওদের কথার মতো মানে আমি অনেক কিছু মানে করি, এটা না কি ওদেরকে ইগনোর করি। জয়েন্ট ফ্যামিলিতে অনেকে এরকম থাকে কি নিজের চোখেও দেখছি না, মানে বাচ্চাদের কেয়ারিংই করতে পারে না। দেখতে গেলে মানে আমাদের স্কুলে একটা ঘটনা হয়েছিল, যাক বেশি কিছু নাই বলি, মানে সংসারটা সামালতে গুছাতে মানে বাচ্চার দিকেও নজর যায় না। এগুলো হলো আমার নন্নসদের জন্য এই ছোটো ডেকসিটাতে।
এই ছোটো ডেকচি থেকে ঘরের জন্য রাখবে, আমার বড় ননাস মেজো ননাসকেও দেবে। এই শুধু ডেকচিটাই মানে আমরা মিলে। আবার আমার সেজো নননকে তো বেশি দিছিল, দুই থেকে না 3 ডেকচি হয়েছিল এরকম ডেকচিতে। তারপরে এদিকে দেখতেছেন এগুলো আমি গুছাচ্ছি। এখানে হয়তো পিঠা এগুলো মনে হয় আমি নেক্সট ডের, এগুলো একসাথে না, আমি এখানে প্রায় 2-3 দিনের একসঙ্গে মানে ভিডিও শেয়ার করতেছি। আপনারা কিছু মনে করবেন না, যেহেতু অল্প অল্প করতে পারি, তো ভিডিওটা বড় না করার জন্যই মানে অল্প অল্প দিচ্ছি আমি। আশা করি আপনারা সমান দৃষ্টি দেখবেন। এটা হলো আমাদের হেল্পার। অনেকটা সময় না আমাদের বাসায় ঘরে না গ্যাস চলে যায়, যেটা প্রায় সময় চলে যায়। সিলিন্ডারও অনেকটা সময় মানে পোষায় না আর কি রান্নাবান্না করতে, তো বাইরে রান্না করি। ওদিকে আমাদের হেল্পার মাছ ধরতেছে, আর ওরা হলো আমার সাবস্ক্রাইবার। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য, কমেন্ট করার জন্য। ভিডিওটা এই পর্যন্ত, আশা করি নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।